আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দাখিল 2027। তো দেখো, তোমাদের আরবি প্রথম পত্রের জন্য তোমরা সংলাপ কোনগুলো পড়বা, ঠিক আছে? আজকে এই ক্লাসের মধ্যে তোমাদেরকে দেখিয়ে দেবো তোমরা সংলাপ তোমরা কোনগুলো পড়বা। জাস্ট দুইটা সংলাপ তোমাদেরকে এখানে দেবো, এই দুটো তোমরা ইনশাল্লাহ পড়ো। তো প্রথমটা হচ্ছে আর রিহলাতু ইলা মাক্কাতাল মুকাররমাতি, অর্থাৎ মক্কা মুকাররমায় ভ্রমণ, ঠিক আছে? এই সম্পর্কে আজকে আমরা হেওয়ার দেখব, অর্থাৎ কথোপকথন বা সংলাপ। তো এখানে দেখো, তুমি বলা আছে যে আব্দুল্লাহ বলতেছে যে আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ, কাইফা আনতা ইয়া আবি। হ্যাঁ, হে বাবা, আপনি কেমন আছেন? এরপর হচ্ছে আল আবু মানে পিতা বা বাবা, তিনি বলতেছে যে ওয়া আলাইকুম আসসালাম ও রহমাতুল্লাহ, আলহামদুলিল্লাহ আনা বি খাইরিন, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এরপর আব্দুল্লাহ মানে এই পিতার ওনার ছেলে বলতেছে যে ইকতারবাতিল উতলা ইয়া আবি, বলতেছে যে ছুটি তো সন্নিকটে, অর্থাৎ ছেলেটা হয়তো বোর্ডিংয়ে থাকে বা মাদ্রাসা থেকে পড়াশোনা করে, তো সে তার বাবাকে বলতেছে যে আমাদের তো ছুটিটা খুবই নিকটে। বা এমনি তো আমরা অনেক সময় বলি না ফ্যামিলিতে যে আমাদের ছুটি চলে আসতেছে, বাড়িতে বলি মানে ঘুরতে যাওয়ার জন্যে। তো বাবা বলতেছে যে মা র ইউ কাইয়া সালেম, হে সালেম তোমার কি মতামত বা তুমি কি বলতে চাও? হ্যাঁ, ইলা আইনা তুসাফির, তুমি কোথায় সফর করতে চাও? তাহলে আব্দুল্লাহ বলতেছে যে বাবা ছুটি তো সন্নিকটে, মানে মাদ্রাসার ছুটি সন্নিকটে। তো বাবা তার ভাইকে জিজ্ঞেস করতেছে, সালেমকে জিজ্ঞেস করতেছে, সালেম যে তুমি তোমার মতামত কি বা হ্যাঁ তোমার অভিমত কি, তুমি কোথায় সফর করতে চাও? তখন সালেম মানে ওই যে আব্দুল্লাহর ভাই, সে বলতেছে, এই ওনার ছেলে আরেকটা ছেলে বলছে যে লাদাইয়া ফিকরতুন, আমার একটা চিন্তা আছে বা আমার একটা ভাবনা আছে, নুসাফিরু ইলা মাক্কাতাল মুকাররম, আমরা মক্কা মুকাররমায় সফর করব। খুব সহজে আমি আপনাদেরকে একদম বুঝিয়ে দিচ্ছি। এবার হচ্ছে আব্দুল্লাহ মানে তার ভাই বলতেছে যে লিমাজা নুসাফিরু ইলা মাক্কাতাল মুকাররম, আমরা মক্কা মুকাররমায় কেন আমরা সফর করব, এর কারণটা কি? ঠিক আছে, তখন সালেম বলতেছে লিনার শিআর আল ইসলামি ওয়াল মুসলিমিন ওয়াল আমাকিন আল মুকাদ্দাসাতাল মাশহুর, সে বলতেছে যে আমরা ইসলামের যে নিদর্শনগুলো আছে আমরা সেইগুলো, ইসলাম এবং মুসলমানের যে নিদর্শন আছে মক্কা মুকাররমায় সেইগুলো দেখার জন্যে, ওয়াল আমাকিন আল মুকাদ্দাসাতাল মাশহুর, এবং প্রসিদ্ধ যেই জায়গাগুলো আছে, পুরনো যেই স্থান সেইখানে আছে সেগুলো আমরা দেখার জন্য মক্কা মুকাররমায়, ঠিক আছে? তখন আব্দুল্লাহ বলতেছে যে মুআফিকুন উত্তম, ফিকরাতুন তয়্যিবাতুন, হ্যাঁ ভালো চিন্তা, সেটা বলতেছে তার ভাই। আল আবু বাবা বলতেছে যে কাইফা নুসাফিরু ইলা মাক্কাতাল মুকাররমাতি, আমরা মক্কা মুকাররমায় আমরা কিভাবে সফর করব? তখন সালেম বলতেছে যে নুসাফিরু বিল জাওবি, আমরা কি করব? বিমানে আমরা সফর করব। এরপর দেখেন এখানে আরও অনেক কথা আছে, ঠিক আছে? আপনারা চাইলে এইটুকু দিতেও পারেন, যারা ভালো স্টুডেন্ট হয়তো আপনারা অনেকে মুখস্থ করে ফেলছেন, দিতে পারেন। আর যারা বলেন যে না ভাই একটু ছোটো করে দেন, তাদের জন্য আমার এই যে লাল কালি দিয়ে এখানে দাগানো আছে, আপনারা এইটুকু পড়তে পারেন, ঠিক আছে? তো এরপরে আমি একটু সাধারণভাবে একটু বলে দেই। তো বাবা বলতেছে যে আসাফারু বিল জাওবি গালিন, বলতেছে যে এই আপনার বিমানে তো অনেক খরচ, যাওয়াটা অবশ্যই অনেক খরচ, তাই না? এবার আব্দুল্লাহ বলতেছে যে আমরা কি করব, আমরা সমুদ্র পথে যাব। এই পথে গেলে কি হয়, এই পথে গেলে আমাদের খরচটা কি হবে, কম হবে, ঠিক আছে? এই পথে গেলে আমাদের খরচটা কম হবে। তখন সালেম বলতেছে যে না, উরিদু আন উসাফিরো বিল জাওবি, আমি বিমানে যেতে চাই। হ্যাঁ, লিআন্না লাম উসাফিরু বিল জাওবি, বলতেছে আমি কখনো বিমানে ভ্রমণ করিনি, এই জন্য আমি বিমানে যাব, ঠিক আছে? এরপর বাবা বলতেছে ঠিক আছে, এটাই গ্রহণযোগ্য, বিমানে সফর করা হবে। কাম ইয়াওমান সানাকদি ফি মাক্কাতাল মুকাররম, মানে তারা কী করলো, গ্রহণযোগ্য করলো, ঠিক আছে? এই সম্পর্কে বলা হচ্ছে। তো আপনার চাইলে এইটুকু দিতে পারেন, আর নয়তো জাস্ট এইখানে আমি একটু সহজ করে লিখে দিচ্ছি আপনাদেরকে, আপনারা এইটুকু দিতে পারেন। আব্দুল্লাহ বলতেছে যে মাতা নুসাফির আল মাক্কাতাল মুকাররম, অর্থাৎ যখন নাকি আপনার এই যে এইখানে দেখেন, যখন সালেম বলতেছে যে আমরা কি করব, বিমানে আমরা ভ্রমণ করব, মানে বিমান দিয়ে আমরা যাব বা বিমানে আমরা কি করব, ভ্রমণ করব, তখন আব্দুল্লাহ বলতেছে যে মাতা নুসাফির আল মাক্কাতাল মুকাররম, আমরা কখন যাব? তখন বাবা বলতেছে সিদ্ধান্ত তো এখন বাবাই নিবে, তাই না? আমরা হয়তো মতামত দিছি কিন্তু সিদ্ধান্ত বাবা মানে। তো বাবা বলতেছে যে নুসাফিরু ইলাল জুমআতিল কাদিমি ইনশাআল্লাহ, বলতেছে আমরা আগামী জুমআ, আমরা আগামী জুমার দিন যাব ইনশাআল্লাহ। এরপর আব্দুল্লাহ এবং সালেম বলতেছে শুকরাল্লাক ইয়া আবি, ধন্যবাদ আপনাকে বাবা, এটা বলতেছে। তাহলে এই হলো আপনাদের একদম সংক্ষিপ্তভাবে আমি দাগাই দিচ্ছি, ঠিক আছে? এবার দেখেন ফি মাতজারিন লিল কুতুবি, আচ্ছা এটা আমরা এখন পড়ব। লাইব্রেরিতে যে কথোপকথনটা আমাদের আছে
সেটা হচ্ছে আপনার ক্রেতা এবং বিক্রেতা এবং ছাত্রের মাঝে। আলবাই ও বিক্রেতা বলতেছে যে আহলান সাহলান, তলেব বলতেছে আর তলিবু বলতেছে উরিদু মুআজামান মিন ফাদলি, অনুগ্রহপূর্বক আমি একটা কি চাই, অভিধান চাই, ডিকশনারি চাই। তখন বিক্রেতা বলতেছে বিক্রেতা বলতেছে আইয়ু মুআজামিন তুরিদু, তুমি কোন অভিধানটি তুমি চাও। তখন ছাত্র বলতেছে যে উরিদুল মুআজামাল আরবিয়া রাইদা লি জুবরান মাসউদ, আমি জুবরান মাসউদের রচিত, হ্যাঁ, বা তার লেখা আমি কি চাই, অভিধানটি আমি চাই। তখন বিক্রেতা বলতেছে যে বিক্রেতা বলতেছে তাফাদ্দল, ধরুন, আর রাইদা লি জুবরান মাসউদ, এই যে জুবরান মাসউদের যেই অভিধানটা আছে এটা আপনি ধরুন। তাফাদ্দল মানে হচ্ছে ধরুন। হ্যাঁ, ওমাজা তুরিদু আইদন, তুমি কি আরও কিছু চাও। তখন ছাত্র বলতেছে, দেখেন ছাত্র এখানে কি বলতেছে, সে বলতেছে যে উরিদু কিতাবা তাফসির সফওয়াতুত তাফাসির লি সবুনি, আমি সবুনি রচিত যেই তাফসিরের কিতাবটা আছে আমি সেটা চাই। এরপর আমি এইটুকু দেখাইছি, যাদের জন্য কঠিন হয়ে যায় তারা আপনারা এই পর্যন্ত পড়বেন, আর যারা পুরোটা পারেন তারা পুরোটা দিবেন। দেখেন যারা পারেন তারা পুরো লাইন দিবেন, আর যারা না পারেন তারা এই পর্যন্ত দিবেন, ঠিক আছে। ওয়া কিতাবাল কওয়াইদা মুযাক্কিরাতুন ফিন নাহবি ওয়াস সরফি লিনাজনাতিল আসাতিজা, যারা পুরো দিতে চান তারা এইটুকু দিয়ে দিবেন, সমস্যা নেই। এরপর বিক্রেতা বলতেছে তাফাদ্দল, ধরুন, হাজিহি সফওয়াতু তাফাসির, এই যে এই তাফসিরের কিতাবটা আপনি ধরেন। তাহলে ওই যে এখানে দেখাই দিছি আমি যে আপনারা যদি এইটুকু দেন, এই যে যদি আপনারা এই পর্যন্ত দেন তাহলে এই যে এতটুক দিবেন, দ্বিতীয় লাইনের এতটুক দিবেন। আর যারা পুরোটা দিতে চান উপরে তারা এইখানেও কি করবেন, এখানে পুরোটা দিবেন। ওকে। এবার ছাত্র বলতেছে যে উরিদু, আমি চাই, দাফতারান ও কলামান, আমি খাতা চাই, একটা খাতা চাই, একটা কলম চাই। তখন বিক্রেতা বলতেছে আলবাইউ, বিক্রেতা বলতেছে তাফাজ্জল, ধরেন, আর দাফতার ওয়াল কলামা, খাতা এবং কলম। হাল তুরিদিনা শাইআন আখর, তুমি কি অন্য আর কিছু চাও। তখন ছাত্র কি বলতেছে যে লা শুকরান, না ধন্যবাদ। তখন বিক্রেতা বলতেছে আলবাইউ, বিক্রেতা বলতেছে আল মাতলুব আলফা টাকা, আমি 1000 টাকা চাই। এই যে বই কিনলো, আপনার অভিধান কিনলো, খাতা কলম কিনলো, তাফসিরি কিতাব কিনলো, 1000 টাকা তো আসতেই পারে। তো আর তলে বলতেছে তাফাদ্দল, ধরেন, হাজিহি আলফা টাকা, এই যে 1000 টাকা ধরেন, ঠিক আছে। তো জাস্ট এই দুইটা ভালো করে ইনশাআল্লাহ পড়েন, আমি পিডিএফ দিয়ে দেবো, আর নয়তো এই ইমেজটা পোস্ট করে দেবো। আর যাদের বই আছে আপনারা চাইলে বইয়ের মধ্যে দাগাই নিতে পারেন, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই। আল হিকমা অনলাইন মাদ্রাসা আপনাদেরকে সকল সাবজেক্টের ক্লাস ইনশাআল্লাহ আমাদের এই পেজের মধ্যে পাবেন, আল হিকমা অনলাইন মাদ্রাসায়। তো অবশ্যই এটা ফলো দিয়ে রাখেন, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।